जन्नत में मकान अपनी बनाती है नमाजी, जन्नत में मकान अपनी बनाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी। माबूद भी खुश होती है महबूब भी राज़ी, माबूद भी खुश होती है महबूब भी राज़ी, सजदे के लिए सर झुकाती है नमाजी, सजदे के लिए सर झुकाती है नमाजी। कहता है ये दरवाज़ा बदारूगा ये जन्नत, कहता है ये दरवाज़ा बदारूगा ये जन्नत, हट जाऊं के फिरदौस में आती है नमाजी, हट जाऊं के फिरदौस में आती है नमाजी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন সূরাতুয যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে জানায় দেয়, রব্বে কারীম বলে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলে, আমি মানুষ এবং জিন জাতিদেরকে বানাইছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার যত ইবাদত আছে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার যত ইবাদত আছে, সব থেকে সর্বশ্রেষ্ঠ, সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো ঈমানের পরে নামাজ। এটা এমন একটা ইবাদত, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, সকলের উপরে এই নামাজের বিধান ছিল। রব্বে কারীম সূরাতুল আম্বিয়া এর ৭৩ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে জানায় দেয়, রব্বে কারীম বলে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। রব্বে কারীম বলে, আমি নবীদেরকে এমন একজন নেতা বানাইছি, যেই নেতাগণ, যেই নবীগণ আমি আল্লাহ তাআলার আদেশে মানুষদেরকে সরল সঠিক পথ দেখাই। وأوحينا إليهم فعل الخيرات। রব্বে কারীম বলে, তাদেরকে আমি আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম ফিআলাল খায়রাত, কল্যাণকর কাজ করতে, ভালো কাজ করতে। ওহীর মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম কল্যাণকর কাজ করতে, ভালো কাজ করতে। ওয়া ইকামাস সালাম, এবং নামাজ আদায় করতে। তাহলে এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, সকলের উপরেই নামাজের বিধান ছিল।
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরও নামাজের বিধান রব্বে কারীম সূরাতুল মারইয়ামের 54 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে জানায় দেয়। রব্বে কারীম বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, ও নবী আপনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কিতাবের মধ্যে আলোচনা করুন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন প্রতিশ্রুতিকে সত্যায়নকারী। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী এবং রাসূল ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাহ, তিনিও তার পরিবারকে নামাজের আদেশ দিতেন। এমনি ভাবে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরও নামাজের বিধান, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরও নামাজের বিধান। তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো, ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। এবার প্রশ্ন হলো, নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। কিন্তু দুনিয়ার জমিনে এমন মানুষ আছে, এমন এক সম্প্রদায় আছে, এমন এক দল আছে যারা বলে 5 ওয়াক্ত নামাজের কথা কুরআনুল কারীমের কোথাও নাই। আবার কেউ কেউ বলে কুরআনুল কারীমে 3 ওয়াক্ত নামাজের কথা আছে। আবার কেউ কেউ বলে 5 ওয়াক্ত নামাজের কথা কুরআনুল কারীমের কোথাও নাই। তাহলে কুরআনুল কারীমে 5 ওয়াক্ত নামাজের কথা আছে নাকি নাই তা আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। তাহলে আবার শুনুন, কুরআনুল কারীমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে না নাই? রব্বুল আলামিন সূরাতুল হুদের 114 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে জানায় দেয়। রব্বে কারীম বলে, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। রব্বে কারীম বলে, দিনের শুরু এবং শেষ প্রান্তে তোমরা নামাজ আদায় করবা। দিনের শুরু এবং শেষ প্রান্তে তোমরা নামাজ আদায় করবা। ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের শুরুতে তোমরা নামাজ আদায় করবা। তাহলে দিনের শুরুতে আমরা ফজরের নামাজ আদায় করি, দিনের শেষ প্রান্তে মাগরিবের নামাজ আদায় করি। আবার রাতের শুরুতে আমরা ইশারের সালাত আদায় করি, ইশারের নামাজ আদায় করি। তাহলে সূরাতুল হুদের 114 নম্বর আয়াতের মধ্যে 3 ওয়াক্ত নামাজের কথা পেয়ে গেলাম। ফজর, মাগরিব, ইশা 3 ওয়াক্ত নামাজের কথা পেয়ে গেলাম। বাকি আছে 2 ওয়াক্ত নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ। যোহরের নামাজের কথা রব্বে কারীম সূরাতুল ইসরায়ের 78 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে জানায় দেয়। রব্বে কারীম বলে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। রব্বে কারীম বলে, সূর্য ডলে যাওয়ার পর থেকে অন্ধকার আসা পর্যন্ত তোমরা নামাজ আদায় করবা। তাহলে সূর্য ডলে যাওয়ার পর আমরা কিসের সালাত আদায় করি, কিসের নামাজ আদায় করি? যোহরের নামাজ। তাহলে 4 ওয়াক্ত নামাজের কথা কুরআনুল কারীমের মধ্যে পেয়ে গেলাম। বাকি আছে 1 ওয়াক্ত নামাজের কথা, আসরের নামাজের কথা। রব্বে কারীম সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়। রব্বে কারীম বলে, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা। রব্বে কারীম বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজের প্রতি যত্নবান হয়ে যাও এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হয়ে যাও। মধ্যবর্তী নামাজ বলতে কি নামাজ? মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী বর্ণনা করেন। তারা বলেন, সালাতুল বুসতা আই সালাতুল আসর। সালাতুল বুসতা মানে হলো সালাতুল আসর। তাহলে কুরআনুল কারীমের মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজের কথা পেয়ে গেলাম। সুতরাং যারা বলে কুরআনুল কারীমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, তারা ভুল পথে আছে নাকি সঠিক পথে আছে? ভুল পথে আছে। আমরা দোয়া করি রব্বে কারীম তাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে বলেন আমিন। নামাজের কত ফজিলত, কত ফজিলত, নামাজের কত ফজিলত। মুসলিম শরীফের 233 নম্বর হাদিসের বর্ণনা,
قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salawatul khamsu পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াল জুমআতু ইলাল জুমআ এক জুমআ থেকে আরেক জুমআ ওয়া রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জিতানাবাল কাবাইর কোন বান্দা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে কোন বান্দা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার কারণে যোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে ইশা ইশা থেকে ফজর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার মধ্যবর্তী সময়ে তার যদি কোনো সগীরা গুনাহ হয়ে থাকে নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো maaf করে দিবে। নামাজের কত ফজিলত! মুসনাদে আহমদ 2146 নম্বর হাদিসের বর্ণনা عن أبي ذر رضي الله تعالى عنه قال হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন খরাজা জামানা শীতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শীতের মৌসুমে বের হলেন শীতের মৌসুম ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় বের হয়েছেন যে গাছের পাতাগুলো ঝরে পড়তেছিল গাছের পাতাগুলো ঝরে পড়তেছিল فأخذ بغصنين من شجرة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের দুইটা ডাল ধরলেন ডাল ধরে যাওয়ার কারণে ফাজালা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু নবীজি ডাল ধরার কারণে ওই গাছের পাতাগুলো ঝরে পড়তেছিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে আবু যর ও আবু যর শুনো ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সলাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ কোন মুসলমান বান্দা যদি লা ইউসাল্লি সলাতা নামাজ আদায় করে ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ তার উদ্দেশ্য হয় একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো মুসলমান বান্দা নামাজ আদায় করে ফাতাহাফাত আনহু দুনুবুহু কামা তাহাফাত হাদাল ওয়ারাকু আন হাদিহিশ শাজার নবীজি বলেন কোন মুসলমান বান্দা যদি একমাত্র রবকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে গাছের পাতাগুলো যেভাবে ঝরে পড়তেছে ও আবু যর নামাজ আদায় করার কারণে তার আমল নামা থেকে তার গুনাহগুলো সেইভাবে মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করলে তার কোনো সগীরা গুনাহ থাকতে পারে না। আবু দাউদ শরীফের 905 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন মান সাল্লা সাজদাতাইন যেই বান্দা দুই রাকাত নামাজ আদায় করে লা ইয়াসহু ফীহিমা যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো ভুল হয় না কোন বান্দা যদি দুই রাকাত নামাজ আদায় করে যার মধ্যে কোনো ভুল নাই নবীজি বলেন গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি দুই রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ maaf করে দেয়। তাহলে নামাজ আদায় করলে কোনো গুনাহ থাকতে পারে না সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেয়। এমনি ভাবে আবু দাউদ শরীফের 425 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খামসু সালাওয়াতিন পাঁচ ওয়াক্ত নামাজ ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন মান আহসানা ওযুআহুন্না যে সকল বান্দা বান্দি সুন্দরভাবে ওযু করবে ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না সময় মতো নামাজ আদায় করবে ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না সুন্দরভাবে পরিপূর্ণতার সাথে রুকু সিজদা আদায় করবে নবীজি বলেন কানা লাহু আলাল্লাহি আহাদুন তার উপর আল্লাহ তাআলার একটা ওয়াদা আছে একটা অঙ্গীকার আছে সেই অঙ্গীকারটা হলো আইয়াগফিরা লাহু আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ আল্লাহ maaf করে দেয়। আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে
ভেসে আসে ওই সমুদর তান, চারদিকে শুনি আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এরপর নবীজি বলেন, ওমাল্লাম ইয়াফআল, যেই সকল বান্দাবান্দি এই কাজগুলো করবে না, সুন্দরভাবে ওযু করে সময় মতো নামাজ আদায় করবে না, কানা লাহু ফালাইসা লাহু আলাল্লাহি আদুন, নবীজি বলেন তার উপর আল্লাহ তাআলার কোনো অঙ্গীকার নাই, ওয়াদা নাই। ইনশা গফারা লাহু ওয়া ইনশা আযাবাহু, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাকে আযাবও দিতে পারেন, আর যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাকে মাফও করে দিতে পারেন। তাহলে আমাদের নামাজ আদায় করার দরকার আছে না নাই? এরপর আসেন ইবনে মাজাহ 4034 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি, আমার বন্ধু হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গেছেন, ও আবু দারদা শুনো, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না। ওয়া ইন কুতিয়াতা ওয়া হাররিকতা, যদি তোমাকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়, তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবু আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাহ, ও আবু দারদা মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কোনোদিন ফরজ নামাজ ত্যাগ করবা না, ছাড়বা না। ফামান তারাকাহা মুতাআম্মিদান, নবীজি বলেন যেই সকল বান্দারা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবে, ফরজ নামাজ ছেড়ে দিবে, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা, তার থেকে ইসলাম নামক যে নিরাপত্তা আছে সেই নিরাপত্তা তার থেকে উঠে যাবে। এজন্য নামাজ আদায় করা লাগবে। যাই হোক না কেন নামাজ আমাদের পড়তেই হবে, নিজেও পড়তে হবে, সন্তানদেরকেও নামাজের আদেশ দিতে হবে। কারণ আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। ওহুম আবনাউ 7 সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়, সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের আদেশ দিতে হবে। এরপর নবীজি বলেন, অদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে তখন তাদেরকে নামাজের জন্য প্রহার করো। তাহলে 7 বছর যখন হবে তখন তাকে নামাজের আদেশ দিতে হবে, যখন 10 বছর হয়ে যাবে তখন নামাজের জন্য প্রহার করতে হবে। কিন্তু সমাজের মধ্যে কি দেখা যায়, সন্তান শিক্ষাঙ্গনে না যাওয়ার কারণে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এজন্য শিক্ষাঙ্গনে যাওয়ার জন্য প্রহার করা হয়। সন্তান ঔষধ না খাওয়ার কারণে পরবর্তীতে আরো বেশি অসুস্থ হয়ে যেতে পারে, এজন্য সন্তানকে প্রহার করা হয়। কিন্তু সন্তান নামাজ আদায় না করার কারণে তার আখিরাত ধ্বংস হয়ে যাইতেছে, এইদিকে মা বাবার কোনো খেয়াল নাই, এইদিকে প্রহার করার কোনো খেয়াল নাই মা বাবা। অথচ কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই সন্তানই পিতামাতার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। এজন্য সন্তানদেরকেও নামাজের আদেশ দেওয়া দরকার আছে না নাই? সন্তানদেরকেও নামাজের আদেশ দিতে হবে। প্রকৃতপক্ষে যারা সালাত আদায় করে, নামাজ আদায় করে, তাদের কোনো গুনাহ থাকতে পারে না। যেমন বুখারী শরীফের 6823 নম্বর হাদিসের বর্ণনা, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ইন্নী আসাবতু হাদ্দান ফাকামা ফিয়া কিতাবাল্লাহ, ও নবী আমি হদযোগ্য অপরাধ করে ফেলেছি, ও নবী আমার উপর শাস্তি প্রয়োগ করুন। ওয়ালাম ইয়াসআলহু আনহু, নবীজি তার অপরাধ সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করলেন না। ওয়া হাদারাতিস সালাতু, নামাজের সময় হয়ে যাওয়ার কারণে নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। ওয়া সাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস এর সাথে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করার পর ফালাম্মা কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, কামার রাজুলু, ওই লোকটা আবার দাঁড়ায়া গেল। দাঁড়ায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নী আসাবতু হাদ্দান ফাকামা ফিয়া কিতাবাল্লাহ, ওগো নবী, আমি হদযোগ্য অপরাধ করে ফেলেছি, আমার উপর শাস্তি প্রয়োগ করুন, শাস্তি প্রয়োগ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা ক্বাদ সাল্লাইতা মা'না, তুমি কি আমাদের সাথে নামাজ আদায় করো নাই? ক্বালা না'ম, ওই লোকটা বলল, জি, নামাজ আদায় করেছি। ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকা যামবাকা ওয়া হাদ্দাকা, আমাদের সাথে নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তুমি যেই অপরাধ করেছো, এই অপরাধের যে গুনাহ হয়েছে, নামাজ আদায় করার কারণে আল্লাহ সেই গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির কাছে আসছে শাস্তি নেওয়ার জন্য। নবীজির পিছনে নামাজ আদায় করার কারণে নবীজি বললেন যে তোমার শাস্তি কি হয়ে গেছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এজন্য জামাতের সাথে নামাজ খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। কারণ মুসলিম শরীফের 260 নম্বর হাদিসের বর্ণনা, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সকল বান্দারা ইশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, জামাতের সাথে আদায় করবেন, নবীজি বলেন, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে মনে হলো ওই বান্দাটা অর্ধরাত পর্যন্ত নামাজ আদায় করেছে। অর্ধরাত পর্যন্ত নামাজ আদায় করার সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। এরপর নবীজি বলেন, ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন, যেই সকল বান্দারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন, নবীজি বলেন, ফাকান্নামা সাল্লাল লাইল কুল্লুহু, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে মনে হলো যেন সে পুরো রাত্রি নামাজ আদায় করেছে। পুরো রাত নামাজ আদায় করার সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ইশারের নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে, অর্ধরাত পর্যন্ত নামাজ আদায় করার সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে পুরো রাত নামাজ আদায় করার সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জামাতের সাথে নামাজ আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জামাতের সহিত সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।